আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এটা হচ্ছে লিবনিজের উপপাদ্য রিলেটেড একটা প্রমাণ, ঠিক আছে? সো এই প্রমাণটা করার জন্য প্রথমেই দেখো, তোমাকে এখানে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে, যেখানে আমাদের ওয়াই অফ এন প্লাস ওয়ান আছে, এখানে আছে ওয়াই অফ এন, আর এখানে আছে ওয়াই অফ এন মাইনাস ওয়ান। শোনো, আগে ব্যাপারটা বোঝো। ওয়াই অফ এন প্লাস ওয়ান হায়েস্ট কত আছে? এন প্লাস ওয়ান আছে। তার মানে তোমাকে অলরেডি একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপরে তুমি লিবনিজের থিওরেম অ্যাপ্লাই করতে পারবা। আমার কথাটা বুঝছো? এটাকে তুমি অলরেডি একবার ডিফারেন্সিয়েশন করবা। তুমি বলতে স্যার আমি দুইবার কখন করব? যদি এটা ওয়াই অফ এন প্লাস টু থাকতো তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করতাম। এছাড়া আমার লিবনিজের থিওরেমের উপর অসংখ্য ম্যাথ করা আছে আমার চ্যানেল অনার্স ম্যাথ ফিজিক্স, এই চ্যানেলে তুমি অনেক ম্যাথ পেয়ে যাবা লিবনিজের থিওরেম রিলেটেড। এবং যদি খুঁজে না পাও তাহলে তুমি আমার ক্যালকুলাস ওয়ান নামক একটা ক্যালকুলাস ওয়ান কোর্স নামক একটা প্লেলিস্ট আছে এই চ্যানেলে, অনার্স ম্যাথ ফিজিক্স চ্যানেলে, সেই চ্যানেলটা গেলে ইনশাল্লাহ তুমি লিবনিজ থিওরেমের অনেকগুলো ম্যাথ পেয়ে যাবা। এখন দেখো, আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে একবার। সো ওয়াই ইকুয়াল টু আছে আমাদের কট ইনভার্স এক্স। এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি, ওয়াই একবার ডিফারেন্সিয়েশন করলে ওয়াই হয়ে যায় ওয়াই ওয়ান, ওয়াই হয়ে যায় ওয়াই ওয়ান। আর কট ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের একবার ডিফারেন্সিয়েশন ডান। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ওয়াই ওয়ানের সাথে এই বান্দারে গুণ করব, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান। দেন বর্গ করবা, বর্গ করলে তুমি এখানে পাবা ওয়ান প্লাস এক্স। আচ্ছা, বর্গ করার দরকার নেই, এভাবে থাকুক। তো এই যে এখন আমরা লাইনটা পাইছি ভাই, এটারে হচ্ছে আমরা সমীকরণ নাম্বার 1 বললাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। সো তো এখানে একটা কথা তোমাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে এই ওয়াই ওয়ান জিনিসটা কি? ওয়াই ওয়ান হচ্ছে আসলে ডিওয়াই বাই ডিএক্স, এটাই আসলে ওয়াই ওয়ান, ঠিক আছে? সো প্রথমে আমি বলে নিয়েছিলাম যে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, সেটা আমি করেছি, করে একটা সমীকরণ পাইছি। এবার আমরা লিবনিজের থিওরেম অ্যাপ্লাই করব, তাহলেই তুমি এই প্রমাণটা শুধু করতে পারবা, নাহলে কিন্তু হবে না এটাতে, ঠিক আছে? সো এখন তুমি লেখো লিবনিজের উপপাদ্য হতে পাই। এখন লিবনিজের লিবনিজের উপপাদ্য কীভাবে অ্যাপ্লাই করে? প্রথম কথা হচ্ছে ভাই, এই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, এটাতে তুমি লিবনিজের থিওরেম অ্যাপ্লাই করার মানেই হচ্ছে এটাকে তুমি এভাবে একটা ব্র্যাকেট দিয়া তুমি এন লেখো, এখানে একটা নিচে একটা এন লেখো। এই জিনিসটা মানি আছে, এই জিনিসটা মানি হচ্ছে এনতম অন্তরীকরণ। আর রাইট সাইডে আছে তোমার মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের নিচেও তুমি কী লিখবা? এন লিখবা, এই যেভাবে। আচ্ছা, এবার আমাদের লিবনিজের থিওরেম কী বলে সেটা একটু বোঝার চেষ্টা করো। তোমার প্রথমে লিখতে হবে এন সি ওয়ান, একদম চোখ বন্ধ করে এন সি ওয়ান লিখবা। ভুল বলছি রে, প্রথমটা হবে হচ্ছে এন সি জিরো, নট এন সি ওয়ান। ওকে, সো এটা হবে এন সি জিরো। ওকে, এবার দেখো ভাই, এই দুইটার মধ্যে যে কোনো একটারে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। আমি ডিফারেন্সিয়েশন করব হচ্ছে এই বান্দারে। সো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে সেটা পরে করব, আগে হচ্ছে আনচেঞ্জড অবস্থা রাখবো, কোনো চেঞ্জ করবো না এখানে। আর এই যে ওয়াই ওয়ান আছে না, এই ওয়াই ওয়ানকে চিন্তা করো তুমি এন সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করতেছো, এন সংখ্যক বার। তাহলে একবার তো ডিফারেন্সিয়েশন হয়েছেই অলরেডি, এই জন্য তো ওয়াই হয়ে গেছে ওয়াই ওয়ান। একবার ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই ওয়ান, দুইবার ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই টু, তিনবার ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই থ্রি। তাহলে যদি তুমি ওয়াই ওয়ানকে আরও এন সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা হবে ওয়াই অফ এন প্লাস ওয়ান, সেখানে হবে ওয়াই অফ এন প্লাস ওয়ান। তাহলে বুঝছো, এখানে প্রথমে এন সি জিরো লিখবা ফর্মুলায়, তারপরে এই জিনিসটাকে আনচেঞ্জড রাখবা, আর এটারে হচ্ছে এন প্লাস ওয়ানে উন্নীত করবা। মূলত এটাই লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করা শেষ। তো এটা গেল লিবনিজ থিওরেমের কি প্রথম মানে পদটা লিখছো তুমি, এখানে আরও পদ আছে সেটা লিখতে হবে। সেটা হচ্ছে কি, এনসি জিরোর পরে হবে এনসি ওয়ান, বুঝছো? এনসি ওয়ান হবে। এবার এই জিনিসটা যারা কোনো চেঞ্জ করো নাই, এই জিনিসটাকে এবার হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েশন করবো। ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে জিরো, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে টু এক্স। আর এটার কী হবে?
এটার ভবিষ্যৎ কী হবে? এটা হচ্ছে এক করে কমবে। এখানে n+1 আছে, এটা হবে n, এক কমে গেছে। আচ্ছা, এরপরে কী হবে? এরপরটা হবে NC2, বুঝতে পারছো? NC2, দেখো NC0, NC1, NC2। আচ্ছা, তারপরে এটা কি করতে হবে? এইটারে একবার ডিফারেন্সিয়েশন করে এটা পাইছো, দেন এটারে ডিফারেন্সিয়েশন করে যেটা পাবা সেটা এখানে লিখবা। দেখো 2x-কে ডিফারেন্সিয়েশন করলে এক্সের সাপেক্ষে সেটা হয়ে যায় 2, তো 2 হচ্ছে এখানে আমরা বসিয়ে দিব। তো 2 যদি বসাই তাহলে এখানে একটা 2 লিখে একটা ব্র্যাকেট দাও। ব্র্যাকেট দেওয়াটা কম্পালসারি কিছু না, তারপরেও এখন দেখো এখানে আছে y(n+1), এখানে আছে y(n), তাহলে এটা হবে y(n-1). ওই যে বললাম না, এক এক করে কমতেছে, n+1, দেন n, দেন লাস্টে হবে y(n-1). এরপরে একটা প্লাস দিয়ে NC এবার 3 হবে। এই 2কে এবার ডিফারেন্সিয়েশন করে, 2কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর এটা কী হবে? এটা আরও এক কমবে, সো এটা হবে n-2। আচ্ছা, আর করার দরকার নেই, কারণ অলরেডি 0 চলে আসছে, এই পুরোটা 0 হয়ে যাবে, আর যাওয়ার দরকার নেই। এবার তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো। দেখো এটা একটা কনস্ট্যান্ট, -1 একটা কনস্ট্যান্ট, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলেই তো তোমার অটোমেটিক 0 চলে আসে। তার মানে n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করবা। ওরে বাবা, n সংখ্যক বার ডিফারেন্সিয়েশন করলে তো এটা এমনি 0 হবে। সো বেসিক্যালি আমাদের রাইট হ্যান্ড সাইডটা আসবে হচ্ছে 0। এখন আমরা এটাও 0 পাচ্ছি, এটা তো 0 আসেই। সো এখন আমাদের এটা সংক্ষিপ্ত করি, চলো। NC0 মানে 1, ওকে, NC0 মানে 1। সো আমাদের এই পার্টটা থাকে 1 + x² ইন্টু y(n+1). তারপরে NC1 মানে কিন্তু n, NC1 মানে n, এখানে একটা 2 আছে, 2, এখানে একটা x আছে, x, আর এখানে আছে y(n), ওকে। এখানে আছে NC2, NC2 মানে কি একটু দেখাই দিই তোমাকে। NC2 মানে হচ্ছে n⁻² ডিভাইডেড বাই, একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, n⁻² ডিভাইডেড বাই 2 ইন্টু n-2। এটাকে লেখা যায়, n⁻কে লেখা যায় n ইন্টু n-1 ইন্টু n-2। নিচে আছে 2 ইন্টু n-2। 2 মানেই 2, ওকে। এটা কাটা যায়, সেম জিনিস, তাহলে উপরে থাকে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2। তাহলে NC2 মানে হচ্ছে এটা, ঠিক আছে। NC2 মানে কি? NC2 মানে হচ্ছে n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, আর এখানে একটা 2 আছে, এই 2টাকে তুমি এখানে লিখবা, আর এখানে একটা y(n-1) আছে, সো y(n-1). এটা লেখার কিছু নাই, কারণ এটা 0 হয়ে যায়, ইকুয়াল টু হচ্ছে রাইট সাইডে 0। এখন আমরা কিন্তু ম্যাথটা প্রায় শেষের দ্বারপ্রান্তে চলে আসছি। আমাদের প্রথম যেই টার্মটা আছে এখানে কোনো চেঞ্জ হবে না, যা আছে একদম হুবহু তা রাখো তুমি। 1 + x² ইন্টু y(n+1), একদম হুবহু যা আছে তা রাখো। এখানে যা আছে তা রাখো, 2nx ইন্টু y(n). এই 2 আর এই 2 কাটা, তাহলে এটা হবে হচ্ছে n ইন্টু n-1 ইন্টু y(n-1) ইকুয়াল টু হচ্ছে 0। সো আশা করি এবার বুঝতে পারছো যে অ্যান্সার কিন্তু মিলে গেছে আমাদের এই কোশ্চেনটা দেখো একটু। আমাদের এখানে আছে এই যে এই জিনিসটা, আচ্ছা পুরোটা একটু জুম আউট করি। সো এই ম্যাথে একটা ভুল আমাদের কোশ্চেন তোলার সময় হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা n থাকবে, ওইটা আমরা ঠিক করে দিচ্ছি, একটা জাস্ট n দিলেই হবে, ব্যাস, নাথিং এলস। সো ব্যাস, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমরা কিন্তু সমাধান একদম হুবহু মিলাইতে পারছি। আমরা যদি একটু তোমাকে দেখাই, এই জিনিসটা মিলে গেছে, এটা মিলে গেছে, আর এটা একদম হুবহু মিলে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের সাথে থাকতে পারো। আমাদের পেইড কোর্সগুলো আমরা চ্যানেলের ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 018510124333, এই নাম্বারে আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারো।